कुछ नहीं अगर रिज़ाए मुस्तफ़ा मंज़ूर हो किस्मत बन जाएगी अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह मोहब्बत आवाज़ करे पढ़ो मुहम्मद वाला आली सय्यदना मौला जिंदगी तोर जैर फकी दिया সোনারা দোন জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া নিশি তোমার জৈর ফাঁকি দিয়া সোনারা দোন নিশিত যাই ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি রে তুই সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া রে সোনারা দোন জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমে যারো দিল ভাই এবং রোজ হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
তুমি মেহেরবান লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আউয়াল আখির যে আল্লাহ যাহির বাতিন সে আল্লাহ আউয়াল আখির যে আল্লাহ যাহির বাতিন সে আল্লাহ মুকে দিলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজিকের মালিককে, এই জবানের মালিককে, জবানের মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহরে আল্লাহ বলে ডাকতে কোনো অসুবিধা আছে? কোনো কষ্ট হবে? বন্ধুরে ও আমার বাবাজিরা, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে আপনার আমার জবানটা কেড়ে নিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে জবান থাকতে জবানের কদর করার দরকার আছে না নাই? আমার বাড়ির ভাইরা, অনেক মানুষ দেখবেন হায়াত আছে, বিছানায় পড়ে আছে, দেহে শক্তি নাই, জবান দিয়ে কথা বের হয় না, কোনো আওয়াজ বের হয় না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না, কোরআনের তেলাওয়াত করতে পারে না, ইবাদত বন্দেগী জোরে আওয়াজ করে করতে পারে না। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে এত বড় নিয়ামত জবান দিয়ে রাখছেন, এই জবানকে কাজে লাগানোর দরকার আছে, ঠিক কিনা বলেন? আসুন আমার প্রাণের ভাইয়েরা, আমরা আমাদের মহান মনিবের সাথে আরেকটু গভীর সম্পর্ক করে নেই, যেন আজকের এই মজলিসের, এই মহতি মাহফিলের ঐতিহ্যবাহী জগৎপুর দরবার শরীফ কর্তৃক পরিচালিত এই সুন্নি মহাসম্মেলনের তরিকতের মাহফিলের সম্পূর্ণ ফায়েজ বরকত যেন আমরা হাসিল করতে পারি, কোরআন হাদিসের আলোচনাগুলি যেন আমাদের অন্তরের মধ্যে লাগে, এই আলোচনার দ্বারা যেন আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি, এই আশা নিয়া, এই উদ্দেশ্য নিয়া আমরা আমাদের মহান মনিবের সাথে আরেকটু গভীর সম্পর্ক করব। 2টা মিনিট জবানটা খুলে দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে উচ্চ আওয়াজে আমার সাথে মহান রবের জিকির করবেন, যেন প্রত্যেকটা জিকিরের ধাক্কায় ধাক্কায়, প্রত্যেকটা জিকিরের ধ্বনিতে, আল্লাহ আল্লাহ ধ্বনিতে যেন আমাদের অন্তরের মধ্যে, আমাদের কলবের মধ্যে আমাদের গুনার কারণে যে দাগগুলা পড়েছে, যে ময়লাগুলা পড়েছে, ওই ময়লাগুলা যেন জিকিরের ধ্বনিতে, জিকিরের ধাক্কায় ময়লাগুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। এই আশা নিয়ে আমার সাথে একটু সময় ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। তোইয়া মারে ডাক রে বন্দা, তোইয়া মারে ডাক, তোইয়া মারে ডাক রে বন্দা, তোইয়া মারে ডাক। আল্লাহ
ডাকার মতো ডাকলে রে তুই ডাকার মতো ডাকলে রে তুই গোনা পাবি মায়া বাপ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লাইকা হইলে নলি জিনি শাহ জালাল নাম যার শুনি ডাইকা হইলে নলি জিনি শাহ জালাল নাম যার শুনি তাহার মতো ডাকলে রে তুই তাহার মতো ডাকলে রে তুই গোনা পাবি মায়া বাপ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলে নলি জিনি জগৎ পরিজার নাম তার শুনি ডাইকা হইলে নলি জিনি জগৎ নাম যার শুনি তাহার মতো ডাকলে রে তুই তাহার মতো ডাকলে রে তুই গোনা পাবে মায়া বাপ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 এশকে হৃদয় রিয়াই মন রে এশকে হৃদয় রিয়াই মন রে দাও না সাতায়ার দইন ইয়নে দেখতে পাবে নবীজির দিদার দইন ইয়নে দেখতে পাবে নবীজির দিদার আল্লাহ আল্লাহ নবীজি রূফাতের কালে প্রাণ বরিয়া দেখে নিলেন সাহাবার দলে জীবনকে করিলেন কোরবান জীবনকে করিলেন কোরবান প্রেমেতে যাহার দইন ইয়নে দেখতে পাবে নবীজির দিদার দইন ইয়নে দেখতে পাবে নবীজির দিদার আল্লাহ 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 নবী আমার নূরের নবী নবী আমার নূরের নবী আমার মতো নয় আমার মতো মানুষ নবী বেঈমানে রাখো আমার মতো মানুষ নবী বাতেলে রাখো আল্লাহ 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 আমার মতো নবী হইলে আমি নবীর মতো তাইলে আমার মতো নবী হইলে আমি নবীর মতো তাইলে নবীর সাথে করলে শরীক নবীর সাথে করলে শরীক আল্লাহ জিনা সময় আমার মতো মানুষ নবী বাতেলে রাখো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, ঐতিহ্যবাহী জগৎপুর দরবার শরীফ কর্তৃক পরিচালিত আজকের ঐতিহ্যবাহী শিমুলগড়ের সবাই,
যিনি সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অসংখ্য ভক্ত ও মুরিদের হৃদয়ের স্পন্দন, যিনি আশিকে রাসূল, বাতিলদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, হযরত মাওলানা আল্লামা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, পীর সাহেব, ঐতিহ্যবাহী জগৎপুর দরবার শরীফ, আজকের মাহফিলে যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা পেশ করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আবুল বাশার আল মাহবুবী সাহেব। এরও আগে মাগরিব বাদ থেকে আরো অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আজকের এই সুন্দর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে এই মাহফিলে কবুল ও মঞ্জুর করেছেন। না চাইতে আমাদের বিশ্ব ফরিয়াদ যিনি কবুল করেছেন, যিনি সৈয়দুস সাকালাইন, আফতাই নবুওয়াহ, শাহানশাহ রিসালাত, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, হুজুরপুর নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারণ আমার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী পয়গম্বররা পর্যন্ত কান্না করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্নাকাটি করেছেন, আল্লাহর দরবারে মুনাজাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা ফরিয়াদি আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল মঞ্জুর করেছেন। আসুন আমরা এই জন্য হৃদয়ের সবটুকুন আবেগ ও অনুভূতি উজাড় করে মহান রবের সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করি। একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন। আমরা যখন ওই নিয়ামতের শুকরগুজার করি তখন তিনি আমাদের জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরে যেই ব্যক্তি, আমার যে বান্দা আমার নিয়ামতের শুকরগুজার করে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত আরো বাড়ায় দিই। আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। যারা আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করে না, সন্তুষ্ট হয় না, খাই করে, আরো প্রয়োজন, আরো লাগে, শুকরিয়া নাই যাদের মধ্যে, তাদেরকে বলে দাও আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি যদি তাদের কাছ থেকে নিয়ামত উঠায় নিই, এক মুহূর্ত এই পৃথিবীতে টিকে থাকার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলে আমার প্রাণের ভাইরা? আল্লাহ অন্য জায়গায় বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত দিয়েছি, পৃথিবীর কোনো গণকের সাধ্য নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের গণনা করে শেষ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের গণনা করে শেষ করা কারো পক্ষে কোনোদিন শেষ করা সম্ভব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে কুরআনুল কারীমের অসংখ্য সূরা থেকে আল্লাহর হাবিব একটি সূরা তেলাওয়াত করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা শোনো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শোনো, দুনিয়ার মানুষ, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার প্রাচুর্যের লালসা
তাদেরকে এমন ভাবে মহাচ্ছন্ন করেছে, এমন ভাবে গ্রাস করেছে, যেই ব্যক্তির একটা বাড়ি আছে সে আরেকটা বাড়ি করতে চায়, যার একটা গাড়ি আছে আরেকটা গাড়ি করতে চায়, যার যত আছে সে ততদের সন্তুষ্ট না, আরো চায় আরো চায়। আমার নবী বলেন এমন কিছু মানুষ আছে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তাদের মুখের ভিতরে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলা প্রতিযোগিতা করা বন্ধ করবে না। ঠিক কিনা বলেন? এমন কিছু মানুষ আছে না যে যারা যত তাদের হয় এতে সন্তুষ্ট হয় না, শুকরিয়া আদায় করে। বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স যাদের আছে, দেখবেন একটা কোম্পানি আছে সে আরেকটা করতে চায়। সাইতেনের রাস্তার কিনারে বন অর্ধেকটা কিনছে, এখন এই রাস্তার পাশে কিনতে চায়। ঠিক কিনা বলি? শুকরিয়া আদায় মানে চাহিদার শেষ। আল্লাহর হাবিব বলে হাত্তা যুরতুমুল মাকাবির, কিছু মানুষে সাহাবীরা শোনো, কিছু মানুষ এমন আছে যে কবরের মাটি তাদের মুখের ভিতরে পৌঁছার আগ পর্যন্ত তাদের চাহিদার শেষ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী ডাক দিয়ে বলেন রে সাহাবীরা, আমার বলতে তিনটা মাধ্যমে আমার হয়। এক নম্বরে আমি যা খাইতেছি এগুলা আমার, এগুলা খেয়ে আমি শেষ করে দিচ্ছি, এগুলা খেয়ে আমি নষ্ট করতেছি, এটা আমার একান্তই আমার। দুই নম্বর, আমি যা পরিধান করতেছি, আমার শরীরে যা পোশাক আছে এই পোশাকটা আমার, কারণ এটা আমি পরিধান করতেছি, আমি এটা নষ্ট করতেছি, আমি শেষ করতেছি। আর তিন নম্বরে, আমি যা আল্লাহর রাস্তায় দান করে যাচ্ছি ওই দানগুলাই হচ্ছে আমার। এক নম্বরে যা খাচ্ছি, দুই নম্বরে যা পড়তেছি, তিন নম্বরে যা আল্লাহর রাস্তায় দান করতেছি, এই তিনটা মাধ্যমে হচ্ছে আমার। এছাড়া আমার যত সম্পদ আছে দুনিয়াতে যা রেখে যাব আমি, আজকে যদি চক্ষুটা বন্ধ করে ফেলি, কালকে সকাল বেলায় আমার সম্পদ নিয়ে আমার সন্তানেরা ভাগাভাগি শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? তাহলে আমার বলতে কয়টা মাধ্যমে হয়? তিনটা। ওয়াজের কিন্তু বর্তমানে দেশে অভাব নাই। মানুষের কোমরের গুঞ্জায় গুঞ্জায় ওয়াজ, খেতে আইলে ঘাস কাটতেছে, দেখবেন মোবাইলে ওয়াজ চলতেছে, রাত্রে বেলা ঘুমাইতেছে ওয়াজ চলতেছে, বক্তা 2 ঘন্টা ওয়াজ করছে। কি ওয়াজ করছে? কইস যে একটা সুর একবারে ফাড়াই দিছে। তো কি ওয়াজ করছে? আমার 2টা কথা শিখাও। বলে কি করছে এটা কইতে পারতাম না, তবে একবারে ফাড়াই দিছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওয়াজের মঞ্চটা এখন অনেকটা এরকম হয়ে গেছে। এই জন্য ওয়াজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, কারণ এটা একটা ক্লাস। আমরা এখানে কোরআন হাদিস থেকে কিছু কথা শিক্ষা গ্রহণ করার জন্য বসছি। ঠিক কিনা বলেন? এটা একটা ক্লাস, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। এখানে যে আসছে আমরা, আমাদের ফজিলত কি, আমাদের মর্যাদা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কোন মানুষ যখন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোন মজলিসে বসে, সে যতক্ষণ পর্যন্ত ওই মজলিসে বসে থাকে, এই পৃথিবীর মধ্যে যত বট বৃক্ষ আছে এবং এই পৃথিবীতে যত নদী নালা আছে, ওই নদী নালা খাল বিলের মধ্যে যত মাছ আছে, সমস্ত মাছ এবং বট বৃক্ষ গাছপালাগুলি যতক্ষণ পর্যন্ত আপনি আমি এখানে বসে থাকবো, আপনার আমার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফের দোয়া করতে থাকবো। বসাতে লাভ আছে না নাই? যেটা বলেন লাভ আছে না নাই? তাহলে আমার বলতে কয়টা মাধ্যমে? 3টা মাধ্যমে। আমি যা খাইতেছি এটা আমার, এটার জবাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। ঠিক কিনা বলেন? যা পড়তেছি এটা আমার, আল্লাহর দরবারে আমাকেই জবাব দিতে হবে। আল্লাহর রাস্তায় আমি যা দান করে গেছি সেটাও আমার, মৃত্যুর পরেই আমার দান খয়রাতগুলো, আমার সদকাগুলো আমার কাজে আসবে।
ঠিক কিনা বলেন? এই তিনটার বাহিরে যাই রেখে যায় কোনো কিছুই আমার। সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার পানের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে গভীর মনোযোগ দেন। বলতেছিলাম আমার নবী এই সূরাটা তেলাওয়াত করলেন আর বললেন সাহাবীরা রে আমার বলতে তিনটা মাধ্যমে হয়। অতএব দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত নিয়ে বড়াই করে কোনো লাভ নাই, কারণ এগুলা আমাদের না। আমাদের মৃত্যুর পরবর্তীতে এগুলার মালিক অন্য কেউ হয়ে যাবে। আমাদের রেখে আসা ওয়ারিসগণ, ছেলে সন্তানগণ, বিবি বাচ্চা যাদেরকে রেখে আসবো তারা মালিক হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের ইসলাম আমাদের জন্য রেখে গেছেন। একটু যদি আমরা চিন্তা করি, আজ কত আরামের ইসলাম পাইলাম, কত আরামভাবে দিন পালন করতেছি, তারপরও নামাজ পড়ি না, তারপরও রোজা রাখি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহমুখী হই না। এত সহজ হওয়ার পরও, এত সহজভাবে পাওয়ার পরও অথচ সাহাবায়ে কেরামরা কি পরিমাণ কষ্ট করেছেন। বন্ধুরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, তেনার এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, বানায়া কোনো কথা না, কথাগুলি মনোযোগ দিয়া বুঝেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক দুপুরের সময়, এখন নামাজের সময় না, নামাজের কোনো ওয়াক্ত না, এমন একটা সময় দুপুরের সময় তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোনো রাস্তা খুঁজে না পেয়ে তিনি মসজিদের ভিতরে চলে গেলেন। মসজিদের ভিতরে গিয়ে বসে আছেন। আমার প্রাণের ভাইয়েরা রে, অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেক ক্ষুধার যন্ত্রণা, তিনারও অনেক ক্ষুধা লাগছে, তিনিও যখন কোনো পথ পাচ্ছেন না, তিনিও মসজিদের ভিতরে চলে গেছেন আমার আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য। মসজিদের ভিতরে বসে থাকলে অন্তরে শান্তি লাগে, ভালো লাগে রে ভাই। আর বর্তমানে আমরা যখন মসজিদে যাই, বোঝা যায় আমাদেরকে দড়ি দিয়া বাইদা রাখছে। ইমাম সাহেব যদি নামাজ পড়াইতে 1 মিনিট দেরি হয়, উপায় নাই, ঠিক না বলেন? মসজিদে গেলে আমাদের ভালো লাগে, মসজিদে গেলে আমাদের ভালো লাগে না। কতখানে 4 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, কতখানে ফইরা দইরা বাইরে যাইতাম, এমন একটা অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি হয়, অন্তরে তাইশ হয়ে যায়, আমরা মসজিদে থাকতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের দেওয়া শিক্ষাটা কি দেখেন রে আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা রে, তিনারা যখন কোনো অসুবিধার সম্মুখীন হতেন দৌড়াইয়া মসজিদে যাইতেন, আল্লাহর ঘরে যাইতেন। এই জন্য বলতেছি আমার প্রাণের ভাইয়েরা, আমার নবী যখন মসজিদে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এই আবু বকর, এখন তো নামাজের কোনো সময় না, ঠিক দুপুরের সময়, কোন জিনিস তোমাকে এখানে নিয়ে আসছে? তুমি কেন এই সময় অসময়ে মসজিদে প্রবেশ করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আপনি নবীর সাথে, আমি আবু বকর চলতেছি, আপনি নবীর সাথে জীবন কাটাইতেছি। ওগো নবী, এই অসময়ে দুপুরের সময় আপনি নবী যেই যন্ত্রণার কারণে, যেই ক্ষুধার কারণে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, আমি আবু বকর সেই ক্ষুধার কারণেই মসজিদে প্রবেশ করেছি। বন্ধুরা রে আমার, মুহূর্তের মধ্যে হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে দেখতেছেন দুইজন সাহাবায়ে কেরাম বসা। এনাকে প্রশ্ন করা হলো, ওমর এই অসময়ে তুমি কেন মসজিদে আসলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অসময়ে মসজিদে আসলাম। নবী গো, আপনারা কেন এসেছেন? মোট কথা আল্লাহর নবীর সাহাবী দুইজন, আমার নবী এবং নবীর দুইজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনারা তিনজন অনেক ক্ষুধার যন্ত্রণা নিয়ে মসজিদের ভিতরে বসে আছেন। হঠাৎ আমার নবী বলতেছে, রে আমার সাহাবীরা, চলো কারো বাড়িতে যাই, কোথাও যাই, দেখি আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। বন্ধুরা রে আমার, অনেক লম্বা কথা শর্ট করে দিলাম। তারপরে একজন সাহাবীর বাড়িতে গেলেন। একজন সাহাবীর বাড়িতে গিয়া আমার নবী বাহির থেকে 3 বার সালাম দিলেন। কয়বার দিলেন? 3 বার সালাম দিলেন। প্রথম সালাম দিলেন, উত্তর আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর আসে না। তৃতীয়বার সালাম দিয়ে যখন ফিরে আসতে চাইলেন, এমন সময় ঘর থেকে সাহাবীর স্ত্রী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যাবেন না, যাবেন না। আমি ইচ্ছা করলে পারতাম আপনার প্রথম সালামের জবাব দিতাম, কিন্তু আমি কেন আপনাকে 3 বার সালাম দেওয়ালাম? এর কারণটা হচ্ছে, আপনি নবী, সালাম দেওয়াটা মানে হচ্ছে তো দোয়া করা। সালাম দেওয়া মানে কি? দোয়া করা। ওগো নবী, আপনি সালাম দিলেন মানে আমাদের জন্য দোয়া করলেন। আপনি প্রথমবার সালাম দিলেন, আমি যদি প্রথমবার উত্তর দিতাম তাইলে দ্বিতীয়বার আর সালাম দিতেন না। এই জন্য আমি হিকমত কইরা সালামের উত্তর দেই নাই, 3 বার সালাম দেওয়াইলাম। তার মানে 3 বার আপনি নবী আমাদের জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরামরা নবীজিকে কত ভালোবাসতেন। আমার পায়ের ভাইরা, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন, বসুন। আপনার সাহাবী নিচে পানি আনতে গেছে, অল্প কিছুক্ষণের ভিতরেই তিনি চলে আসবেন, আপনি বসুন। তখন তিনারা 3 জন বসলেন ঘরের ভিতরে। অল্প কিছুক্ষণের ভিতরে সাহাবী চলে আসলেন। তিনি এসে আমার নবী এবং বিশিষ্ট 2 জন সাহাবীকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি আমার ঘরে মেহমান হইছেন। ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, এর চাইতে দামি মেহমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবীর চাইতে দামি মেহমান কি আর কেউ আছে? আমার নবীর চাইতে বেশি সম্মানী কি আর কেউ আছে? আমার বন্ধুরা রে, আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বসুন, আমি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেছি। আমাদের নবীজি এবং সাহাবায়ে কেরামদের ক্ষুধা আছে না নাই? খাবারের প্রয়োজন আছে না নাই? তিনারা তো গেছেন কিছু খাবার সংগ্রহ করা যায় কিনা। আল্লাহ যা রিজিকে রাখছে, আমার নবী জানতেন কোথায় গেলে খাবারের ব্যবস্থা হবে। ঠিক কিনা বলেন? আমার নবীরে জানাই দিতেন কে? জোরে বলেন কে? আমার বড় ভাইরারি, মুহূর্তের ভিতরে সাহাবী তিনার নিজের বাগান থেকে অনেক ধরনের খেজুর পারলেন, খেজুর ধোয়া পরিষ্কার করে 3 জনের সামনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই মুহূর্তে খেজুর ছাড়া আর কিছু নাই, আমি খেজুর দিলাম, মেহমানদারি গ্রহণ করুন। আমার নবী ক্ষুধার যন্ত্রণা, 2 জন সাহাবী তিনাদের অনেক ক্ষুধা, তিনারা তৃপ্তি সহকারে খেজুর ভক্ষণ করলেন, খেজুর খাইলেন। খেজুরটা খেয়ে যখন শেষ হলো, আমার নবী সাহাবায়ে কেরামকে তখন ডাক দিয়ে বললেন, রে আবু বকর, রে উমর, শোনো শোনো, তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার নবী আয়াত শোনায়া দিলেন, সাহাবীরে, তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
এই মুহূর্তে যে খেজুর গুলা বক্ষণ করেছ, যে খাবার খেয়েছ, সেই খাবারের সেই নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে। কি বুঝলেন? এত দামি মানুষ যিনারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যিনারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তিনাদের বেলায় যদি এমন হয়, আপনার আমার ছোটার কোনো সুবিধা আসেনি। আল্লাহ বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। অন্যায় করতেছ, অপরাধ করতেছ, এত নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করো না। অসুবিধা নাই, মনে রাখবা, যতই লাফালাফি করো, যতই ছুটাছুটি করো, আকাশের মধ্যে ঘুরি যতই মাথা নাড়াক, যতই এদিকে যাক ওদিকে যাক, ঘুরি যদি মনে করে এখন আমি উপরে চলে আসছি, আসমানের মধ্যে আসছি, এখানে আমার রাজত্ব, আর কারো কোনো রাজত্ব চলবে না, ঘুরির মালিক বলবে, রে ঘুরি, সুতা তো আমার হাতে, যখন টান দিব উপরে তাকার আর কোনো শেপ, কোনো সুবিধা। আমার আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যত খুশি নাচানাচি করতেছো, ফালাফালি করতেছো, দৌড়াদৌড়ি করতেছো, মনে রাখবা আমি আল্লাহর ধরাটা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যেই দিন ধরব, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমি আল্লাহর ধরা থেকে তোমাদেরকে ছুটাতে পারে। করেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নাতে রাসূল শুনলে ভালো লাগে কি লাগে না? নাতে রাসূল বলা যায় আসেনি? নবীদের শান বর্ণনা করলে কি গুনাহ হবে? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতিহি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আম্বিয়া কেরামদের শান মান, তিনাদের শান মান বর্ণনা করা, তিনাদের শানে গজল গাওয়া হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, আম্বিয়া কেরামের সম্মান বর্ণনা করা হচ্ছে ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, এবং আউলিয়া কেরামদের শান গাওয়া, বাবা জগৎপুরের শান গাওয়া, এই বাবা শাহজালালের শান গাওয়া, শাহপরানের শান গাওয়া, সিবাসালা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহের শান গাওয়া হচ্ছে গুনাহের কাফারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এলো অসুবিধা আসেনি? করেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তো নবীজি, কোন সাধনে পাইব তো। ও নবী মাতৃ গর্ভে আসিয়া পিতারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতারা হইয়া, এতিম রূপে আসলেন ধরাই গো নবীজি, কোন সাধনে পরেন কোন সাধনে পাইব তো
মাই গো নবী। ও নবী দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা জীবন যৌবন সব পেলেন আপনার পাই গো নবীজি। কোন সাধনে পাইব তোমায় পরেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কোন সাধনে পাইব তো। ভালো লাগে কি লাগে না? আমার পানির বাইরারি আমার বন্ধুরা রে গভীর মনোযোগ দেন। আমরা বড় দামি উম্মত, আমরা বড় দামি উম্মত। আমাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আমরা আমাদেরকে দাম যে আল্লাহ বাড়াই দিছে, সেই দামই আসলে আমাদের চলা উচিত। কিন্তু যেই দামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন, আমরা কিন্তু সেই দামের মধ্যে নাই, আমরা কিন্তু সেই দামে চলিও না। আমার বাড়ির বাইরে রে আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আপনার আমার ইজ্জত সম্মান বাড়াই দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আপনার আমার ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। ও বন্ধুরে, মুসলমানের বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে থাকা উচিত। আপনি আমি মুসলমান, নামে মাত্র মুসলমান। কথাগুলি মনোযোগ দিয়া বোঝেন। ওই যে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি, এই জন্য আমি মুসলমান। আসলে কিন্তু মুসলমানের কোনো খাসিয়ত আপনার আমার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? মুসলমান হইতে যা লাগে তা কিন্তু আমার মধ্যে নাই। আমি নামে মুসলমান, ওই যে মুসলমানের ঘরে জন্ম নিছি, এই জন্য মুসলমান। আমার পানের ভাইয়েরা, মানুষের ঘরে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না, সেটাকে মানুষ বানাইতে হয়, মানুষ করতে হয়, মানুষ করে তুলতে হয়। এই জন্য দেখবেন আমাদের কাছে অনেক মানুষ আইসা বলে, হুজুর আমার বার্ধক্য বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, সন্তানগুলি বড় হয়ে গেছে, হুজুর গো এখন কামাই রোজগার করতে পারি না, নিজের চলাই চলতে পারি না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সন্তানগুলি আলাদা খায়, কত ভালো মন্দ খায়, কিন্তু আমাদেরকে দেখে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন কিছু কপাল পোড়া নাফরমান সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি ঘরের ভিতরে ভালো ভালো খাবার খাচ্ছেন, মোরগ পোলাও খাচ্ছেন, গরুর গোশত দিয়া পোলাও বানায়া খাচ্ছেন, মজার মজার স্বাদের খাবার খাচ্ছেন, ওইদিকে আপনার বুড়া মা বাবা নিজে নিজে রান্না করে খায়, জুটলে খায় নাইলে নাই, চলতে পারে না। বাবার শরীরে ভালো মানের একটা শাল নাই, বাবার শরীরে ভালো মানের একটা শীতের পোশাক নাই, এই বাবা নামাজ পড়ে মাথায় ভালো একটা টুপি নাই। আপনি সন্তান, আপনি নিজের সন্তানরে ভালোভাবে যত্ন করেন, নিজের সন্তানরে ভালোভাবে দেন। নিজের সন্তান যদি একটু হাসি দেয়, বাড়ির কাছে ডাক্তার হয় না, দৌড়ে আমাদের কথা বলে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আপনার পিতা আপনার বাবাটাও কিন্তু ছোটবেলা আপনি যখন হাসিটা দিতেন, আপনার নিয়ে এইভাবে দৌড়াইয়া গেছিল মাধবপুর। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আপনি মা বাবারে ভুলে গেছেন। এই সন্তান মা বাবারে ভুলে যাওয়ার পিছনে কিছুটা মা বাবা দায়ী। বলবো কি কিভাবে দায়ী, কিভাবে দায়ী শুনেন আমার বানের ভাইয়েরা। এই যে বললাম মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়।
আপনার সন্তানটা যখন জন্ম নিল, সে যখন দুনিয়াতে আসলো, আপনি তার কানের ভিতরে আজান দিবেন, ডান কানে আজান, বাম কানে আকামত। আপনার সন্তানটা যখন বুঝতে শিখবে, তখন আপনার সন্তানটাকে আপনি এক আল্লাহর ইবাদতের শিক্ষা দিবেন, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাই দিবেন। মা বাবার খেদমত না করলে যে আল্লাহ জাহান্নামে পাঠাবে, আল্লাহর জাহান্নামের ভয় তাকে দেখাবেন। আল্লাহর রাসূলের প্রেম তার মধ্যে শিক্ষা দিবেন, রাসূলের মহব্বত তার ভিতরে ঢুকাই দিবেন। সকালে মক্তবা পাঠাবেন, কিন্টার গার্ডেনে না, সকালে মক্তবা পাঠাবেন, সকালবেলা শুরু করবেন কোরআনের তেলাওয়াত দিয়া, তারে আপনি নামাজি বানাবেন, আপনি নিজেও নামাজ পড়বেন, আপনার পরিবারের মানুষকে নামাজি বানাবেন। আপনারা বলেন তো, এই দুনিয়াতে কয়জন আলেমের মা বাবা বেযত্নি আছে? কয়জন আলেমের মা বাবা বেযত্নি আছে? নাই রে ভাই, নাই। আপনার সন্তানটাকে আপনি সুশিক্ষা দিতে পারেন নাই। সকালবেলা যে সন্তানটা একটু ভালো, যে সন্তানটার মেধা ভালো, বলে এটারে বানাবো ইঞ্জিনিয়ার, যেটা আরেকটু ভালো এটারে বানাবো ডাক্তার, আর যেটা কানা লেংড়া, মুখে দিয়া কথা কইতে পারে না, লুল পরে স্যাপলায় ম্যাপলায় হাড়ে, এটারে দিব মাদ্রাসা। কথা বলে না, এটারে দিব মাদ্রাসা। শেষ বেলা দেখা যায় যেটা লেপলায়ার, তো কথা বলতে গেলে মুখ দিয়া লুল পড়তো। এইটাই মা বাবার যত্ন করে, এইটাই মা বাবারে বড় পছন্দ দেয়, এইটাই মা বাবারে খাওয়ায়। আর যেটার অফিসার বানাইছিল, ডাক্তার বানাইছিল, ব্যারিস্টার বানাইছিল, ইঞ্জিনিয়ার বানাইছিল, সে তার আদরের শখের নারীর নিয়া ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে তাকে মা বাবার খবর নেয় না। এই জন্য ভালো সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনের শিক্ষা দেওয়াবেন, আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকায়া দিবেন, রাসূলুল্লাহর মহব্বত তাদের ভিতরে ঢুকায়া দিবেন। যেই সন্তানটার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, যেই সন্তানটা নামাজ পড়ে, আমার প্রাণের ভাইয়েরা, ওই সন্তানটা কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না, মা বাবার মনে কষ্ট দিতে পারে না, বার্ধক্য বয়সে মা বাবারে দূরে ঠেলে দিতে পারে না। এরে ভাই, আপনি তো নিজেই নামাজ পড়েন না, সন্তানরে কি নামাজে বানাবেন? কথা বলে না। আপনি তো নিজেই নামাজ পড়েন না, সন্তান দেখি নামাজি বানাবেন। আপনি নিজেই 10টা বাজে ঘুম থেকে উঠেন, অথচ উচিত ছিল ফজর আজান হইলে আপনি ঘুম থেকে উঠবেন, সন্তানটারে নামাজি বানাবেন। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম মুসলমানের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। আমরা যে মুসলমান হইলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, দায়িত্ব শেষ? না 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 না, মুসলমানের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে ফুটায় তোলা দরকার। আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আল হাক্কু মাররুন, হক কথাগুলি অনেকের কাছে তিতা লাগতে পারে, হক কথাগুলি অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। আমার বন্ধুরা, এই মুসলমান আমরা ধৈর্যশীল হওয়া দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে পালায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে দেয়। শুনেন, আমি এরই একটা উদাহরণ দেই। আমার প্রাণের ভাইয়েরা, দুইজন বন্ধু, তিনাদের মধ্যে কথা বলতে গিয়ে এক সময় এক বন্ধু বলতেছে, বন্ধুরে, বর্তমান সময়ে কিন্তু সব থেকে ধৈর্যশীল মানুষ হচ্ছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলতেছে সব থেকে ধৈর্যশীল মানুষ ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আরেক বন্ধু বলতেছে না, সবথেকে ধৈর্যশীল মানুষ হচ্ছেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। তখন দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি হলো, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। বলে, তাইলে ঠিক আছে, পরীক্ষা করা হয়ে যাক, কে সব থেকে বেশি ধৈর্যশীল। তখন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহর পক্ষের যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য পরীক্ষা করার জন্য তিনার কাছে যাবেন। তিনার ধৈর্যটা কেমন, তিনার ধৈর্য পরীক্ষা করার জন্য তিনার কাছে যাবেন। বন্ধুরা রে আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছে। কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, সারা রাত্র জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ে তিনি ঘুমান নাই, রিজিকের তালাশে তিনি বের হয়ে গেছে, জমিনের মধ্যে কাজে লেগে গেছে, ধরেন কোনো কাজ করতেছে। জোহরের নামাজ পড়ে তিনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন বিশ্রামে গেলেন, যখন ঘুমাবেন, আপনি যদি সারা রাত্র সজাগ থাকেন, দিনের বেলাও কাজ করেন, জোহরের নামাজ পড়ে ঘুমাইতে যান, ওই সময় যদি কেউ ডাক দেয়, খারাপ লাগবে কি লাগবে না? শরীরে রাগ উঠবে কি উঠবে না? কি বলেন? তো ওই সময়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য যে তিনারে এই সময়টাতে বিরক্ত করব, কারণ তিনি সারা রাত সজাগ, দিনের বেলা সজাগ, জোহরের নামাজ পড়ে আসছে ঘুমাইতে, এখন তিনারে পরীক্ষা করব, দেখব তিনার ধৈর্যটা কেমন। পরীক্ষা করতে চাই। আমার বন্ধুরা রে, আমার প্রাণের ভাইয়েরা রে,
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনারা কেমন ধৈর্যশীল মানুষ ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য তো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যা গণিত মানুষ তিনাদেরকে অনুসরণ করে। আমার বন্ধুরা রে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে বিশ্রামের মধ্যে গেলেন, এমন সময় যুবক আইসা দরজার মধ্যে ডাক দিলেন। তিনার মাত্র ঘুমটা লাগছে, দরজা ডাক দিলেন। তিনি বললেন, কে? যুবক বললেন, আমি যুবক, আপনার কাছে এসেছি, কি দরকার? দরজাটা খুলেন। তিনি উপরে থাকতেন, উপর থেকে নেমে নিচে আসলেন। নিচে এসে বলতেছে, যুবক কি প্রয়োজন, কি চাও আমার কাছে? বলে, হুজুর আমি একটা মাসালা জানতে চাই। বলে, ঠিক আছে বলো, অসুবিধা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু তিনি অনেক ক্লান্ত। এই ক্লান্ততা নিয়েও তিনি বলতেছেন, বলো, কোনো সমস্যা নাই, তোমার মাসালাটা বলে দিব। তখন ওই যুবক বলতেছে, হুজুর রাস্তা দিয়ে আসতে আসতে মনে ছিল, কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি, আবার মনে হলে বলবো। বলে, আচ্ছা ঠিক আছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার গিয়ে ঘুমিয়ে রইলেন। আবার যখন ঘুমালেন, একটু মাত্র যখন ঘুমটা লাগলেন, আবার দরজার মধ্যে নাড়া দিলেন। তিনি আবার উঠে আসেন। বলে, কি? বলে, হুজুর মাসালাটা মনে পড়ছিল, আপনি নিচে আসছেন, ভুলে গেছি। এইভাবে অনেকবার তিনার উপরে নিতেছে আনতেছে, নিতেছে আনতেছে। আর রাগ উঠবে কি উঠবে না? ওই জায়গায় যায় আপনার বর্তমানে আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি যদি মনে করেন এরকম একটা পরিশ্রম করে ঘুমায়, আর কোন মুসল্লিকে এইভাবে বিরক্ত করে, উপায় আছে না? কি বলেন? আমার বন্ধুরা রে, আমার প্রাণের ভাইয়েরা রে, এইভাবে অসংখ্যবার ওনারে বিরক্ত করার পরে শেষ বেলায় তিনাকে এমন একটা প্রশ্ন করলেন, একদম ভিত্তিহীন প্রশ্ন, যে প্রশ্নের কোনো প্রয়োজন নাই। শেষ বেলায় তিনাকে ডেকে আনলেন, বললেন, হুজুর আপনি আমারে বলে দেন, পায়খানা কি মিষ্টি নাকি তিতা? নাউজুবিল্লাহ বলবেন না। এটা কোনো প্রশ্ন হইল? এটা কোনো মাসালা হইল? বলে, হুজুর আপনি আমারে বলে দেন, মল মূত্র এটা কি তিতা নাকি মিষ্টি? তিনারা কেমন মানুষ ছিলেন, এইটার উত্তর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। এটার উত্তর তিনার কাছে ছিলেন। কেমন মানুষ ছিলেন তিনারা। ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার এত বিরক্ত করার পরে আবার যখন এরকম একটা উদ্ভট প্রশ্ন করলেন, রাগ তো 100 ওঠার কথা। তারপরও তিনি রাগান্বিত হন নাই। যুবককে ডাক দিয়া বললেন, যুবক রে, যুবক শুনো শুনো শুনো, মলমূত্রটা যখন প্রথম ত্যাগ করা হয়, এটা যখন একেবারে খাস ভাষায় বলি, যেটা আপনাদের বোঝার জন্য, এটা যখন কাঁচা থাকে, কাঁচা প্রথম যখন সারা হয় তখন এটা মিষ্টি থাকে, আর যখন শুকিয়ে যায় তখন এটা তিতা হয়ে যায়। বলে, এটা কিভাবে? বলে, দেখবা মলমূত্রটা যখন প্রথম ত্যাগ করে তখন এটার মধ্যে এক ধরনের পোক আছে, কিরা পোক যেটাকে বলে, এটা দেখবা এটার মধ্যে বসে, এটা তার আহার হিসাবে সে গ্রহণ করে। কিন্তু এই মলমূত্র যখন আবার শুকিয়ে যায়, শুকনা ভাবে থাকে, এটা রেখেও খায়, এটা যেভাবে আছে ঠিক এইভাবে থাকে। এই জন্য এটা আমি অনুধাবন করলাম যে শুকনাটা হয়তো বা তিতা, আর প্রথম অবস্থায় যেটা ছাড়া হয় সেটা মিষ্টি। এই জন্য প্রথম অবস্থাটা খায়, কিন্তু শুকনাটা খায়। উত্তর দিছে কি দিছে না? এত বিরক্ত করার পরও তিনি রাগান্বিত হন নাই, তিনি কোনো কষ্ট নেন নাই। আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, শুনেন, এই আয়াতের উপরে নির্ভর করে কথাগুলি বলি, শুনেন আমার প্রাণের ভাইয়েরা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বৃদ্ধা ছিল। ওই বৃদ্ধার কোনো ছেলে সন্তান ছিল না, তার কয়েকজন ভাতিজা ছিল। কথাটা মনোযোগ দেন, তার কয়েকজন ভাতিজা ছিল, কিন্তু বৃদ্ধা ছিল। ওই বৃদ্ধ লোকটা ছিল ধন সম্পদওয়ালা, টাকা পয়সাওয়ালা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, তার অনেক কিছু আছে। এখন তার কোনো ছেলে সন্তান নাই, কোনো সন্তানই নাই, আছে কয়েকজন ভাতিজা। এখন ভাতিজারা মনে মনে চিন্তা করে, চাচা কখন মরবে আর সম্পদের মালিক হব। কথা বলছেন? তেনারা বলছে, চাচা কখন মালিক হইব, মরবো, আর আমরা এই সম্পদ গুলা নিব, সম্পদের মালিক হইব।
এই চিন্তা করতেছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অপেক্ষার প্রহর করছে। চাচা তো মরে না, দেখা যায় বৃদ্ধ বয়সে চাচা যেমন আরো জোয়ান হয়। ভাতিজাদের আর সহ্য হয় না যে চাচা তো মরে না, এটারে আর বাঁচায় রাইখা লাভ নাই। বলে কি করা দরকার? বলে এটারে মাইরা ফেল। এক ভাইয়ে সাহস করলে আরেক ভাইয়ে করে না। এইভাবে এক পর্যায়ে ভাতিজারা সম্মিলিত ভাবে একজনের উদ্যোগে চাচারে মেরে ফেললো। বললেন নাউজুবিল্লাহ। চাচারে মেরে ফেললো। মেরে ফেলার পরে কেউ কেউ বলতেছেন লাশটা শহরে রাখলো, আবার কেউ কেউ বলতেছেন বাড়ির আঙ্গিনায় রাখলো। ধরেন যে কোনো এক জায়গায় বাড়ির আঙ্গিনায় রেখে দিল রাত্রের বেলা গোপনে। সকালবেলা উঠে দেখতেছে বৃদ্ধা মারা গেছে। কে মারলো? কে মারলো? বৃদ্ধাকে কে মারলো? এখন ভাতিজারা ভঙ্গি ধরে, ভাতিজারা কান্দে, নাইলে তো পয়সা যাইব। আমার প্রাণের ভাইয়েরা, ভাতিজারা মারছে, এখন ভাতিজারা কান্না করে। তারা যখন মাইরা রাইখা দিছে, এখন তারা শিকার আসে না কে মারছে। একজন আরেকজন রে দোষে, অমুকে তমুক রে দোষে। ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই জন্য তিনার নামের উপাধি হচ্ছে মূসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। তখন মূসা নবীর সম্প্রদায়ের উম্মতেরা তিনারা বলতেছে, ও আমার প্রাণের ভাইয়েরা, বৃদ্ধাকে কে মারছে এটার ফয়সালা আনার জন্য তোমরা দৌড়াইয়া জলদি মূসা নবীর কাছে যাও। মূসা নবী আল্লাহরে জিগাইব কে মারছে, আল্লাহ বলে দিব কে মারছে, তাহলে বিদ্যার কুনি বের হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা মূসা নবীর কাছে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর মূসা, বিদ্যাকে মেরে ফেললো, কে মারলো? কেউ তো শিকার আসে না, কেউ স্বীকারোক্তি দেয় না। মূসা নবী ডাক দিয়ে বলে, রে আমার সম্প্রদায়, আমার উম্মতেরা শোনো, তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের মধ্যে থেকেই তো কেউ না কেউ মারছো, তাইলে স্বীকারোক্তি দিয়া দেও। তোমাদের শাস্তিটা কিছুটা লাঘব হবে, কিছুটা কম হবে। কেউ স্বীকার আসে না, কেউ স্বীকারোক্তি দেয় না। মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, মাবুদ, বৃদ্ধকে কে মারলো জানায় দেন। তারা তো আমার কাছে আসছে, লম্বা চড়া কথা, সার মর্মগুলি বলতেছি, মনোযোগ দেন আমার প্রাণের ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে তখন অর্ডার করলেন, আরে মূসা, তাদেরকে বলো তারা যেন একটা গরু জবাই করে। কি জবাই? তাদেরকে বলো তারা যেন একটা গরু জবাই করে। তখন মূসা নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনারা একটা গরু জবাই করতেন। মূসা নবীর সম্প্রদায় তারা একটু রাগান্বিত হলেন। কি ব্যাপার? বৃদ্ধ মারা গেছে, আপনারে পাঠাইলাম আল্লাহর সাথে কথা বলতেন, কে মারছে খুনিরে কই জবাই করতেন, এখন আপনি আছেন আরেকটা গরু জবাই করতেন। মূসা নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গরু জবাইয়ের মাধ্যমে খুনিরে বের করে দিবে। বলে ঠিক আছে, গরু দিয়ে জবাই করবো। এখন আল্লাহর জিগান, কোন ধরনের গরু জবাই করবো? লাল না কালা, মোটা না চিকনা, বাছুর না বয়স্ক না মধ্যম বয়স্ক? যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে দিছে, তাফসীর বিশারদগণ বলতেছেন যে তারা যদি কোনো প্রশ্ন না করে যে কোনো একটা গরু জবাই করতো তাহলে হয়ে যাইত। তারা যখন প্রশ্ন করলো, আল্লাহ বিধানটা কঠিন করে দিলেন। আল্লাহ বলেন, এমন একটা গরু জবাই করবা যেই গরুটা দেখতে অনেক সুন্দর, মধ্যম বয়সের। ওই গরুটা দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই, কোনো কাজ করা হয় নাই। এক রঙের গরু হতে হবে, মোটা তাজা হতে হবে, এমন একটা গরু আনতে হবে। এখন এত শখ করে গরু কেডা বলে? কারণ ওই সময় তো হাল চাষ হইতো, ঠিক কিনা বলেন? গরুর কাজ হইতো ছিল ওই সময়, এখন না মেশিন। ওই সময় তো গরুর কাজ। কারণ এত শখ করে তো গরু কেউ পালে না। গরু কই পাবে, গরু কোথায় পাবে? গরু খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরে একজনের কাছে পেল, যে তিনি অনেক শখ করে গরুটা পালছে। তিনার কাছে গেছে গরুটা জবাই করার জন্য। এখন বেচারা এত শখ করে গরু পালছে, এটা কি জবাই করার জন্য? কথা বলে না, জবাই করার জন্য। বেচারা তো দেয় না, না না, গরুটা দেওয়া যাইব না, এটা জবাই করা যাইব না। বলে না, তুমি যত মূল্য চাও, যত মূল্য আছে তার থেকে দ্বিগুণ দিব। বলে দ্বিগুণ কেন? 5 গুণ দিল দিতাম না। বিপদে পড়ছে কি পড়ে নাই? বলে 5 গুণ দিল দিব না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার,
অবশেষে ওই গরুটাকে 10 গুণ দাম দিয়া গরুটাকে ক্রয় করে গরুটা জবাই করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সংবাদ দিয়া দিলেন, মূসা গো, শুনো শুনো, এই গরুটাকে জবাই করে, কেউ কেউ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গরুটাকে জবাই করে গরুর একটা নরম হাড্ডি অথবা গরুর একটা গোশতের টুকরা অথবা গরুর কলিজা, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত।